ও তিনটে লাভ। রব্বুল আলামিন বলেন, ইসলাম আমার পছন্দনীয় ধর্ম, ইসলাম ছাড়া ভিন্ন কোন রাস্তা আমার কাছে গ্রহণযোগ্যতা পাবে না। এবার আমি লড়াইয়ের মুসলমানদের প্রশ্ন করব, এরপরে প্রেসক্রিপশন দেওয়া শুরু হবে। আমি আপনাদেরকে প্রশ্ন করব, একমাত্র পছন্দনীয় ধর্মের নাম কি চলে বলেন? ইসলাম ছাড়া ভিন্ন কোন ধর্ম কি আর গ্রহণযোগ্যতা পাবে আল্লাহর কাছে চলে বলেন? মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সন্তানের মতো, ভাইয়ের মতো হৃদয় নির্মাণ কথাগুলো আপনাদের বলে যায়। রাত অন্ধকার হয়েছে, মনে করবেন না সূর্য উঠবে না। রাত যত গভীর হয় সূর্য ওঠা তো তার কাছাকাছি চলে আসে। মুসলমানের জীবনে কোনো দুর্দিন নেই। যারা ইসলাম মেনে চলবে, ইসলাম অনুযায়ী যারা চলবে, পুরাটাই তাদের সুদিন। দুনিয়াতে থাকবে হিরোর মতো, মরবে কবরে ডুববে, জান্নাতের বিছানা পাবে। কে বলেছেন ইসলাম প্রিয়? আরো জোরে বলেন। একদম আস্তে কোনো আওয়াজ হবে না, যা হবে জোরে হবে। বলেন কে বলেছেন? শুধু এইটুকু বলেন নাই, কোরআনে কারীমের আরো দুটো আয়াতের মধ্যে এই কথা বলার পরে কেউ যেন পাগলামি করতে না পারে। ইসলাম মানলে লোকজন আমার এক বাঁকা চোখে দেখে। ইসলাম মানলে ধনী হওয়া যায় না। ইসলাম মানলে বেগারা নারীর দিকে এতিমের মতো তাকানো যায় না। ইসলাম মানলে তারায় পেশাব করা যায় না। ইসলাম মানলে মেয়ে বিবাহ দেব বাড়িতে ট্যাক্সেট বাজানো যায় না। ইসলাম মানলে দোকানদারি করবো, ওজনে কম বেশি দেওয়া যায় না। ইসলাম মানলে মন চাইলে যাত্রার মেয়ে নিয়ে দিক সেদিক যাওয়া যায় না। ইসলাম ধর্ম মানবো না, ধর্ম একটা মানা লাগে। আরো অনেক ধর্ম আছে যে ধর্ম মানলে গাঁজাও খাওয়া যায়, যে ধর্ম মানলে একজন আর একজনের জায়গা জোর করে দখল করে নেওয়া যায়, যে ধর্ম মানলে পৃথিবীর মানুষকে পাখির মতো গুলি করে মারা যায়, যে ধর্ম মানুষকে মারার ব্যাপারে উদ্বুদ্ধ করে, যে ধর্ম মানলে পৃথিবী চালানোর মতো যোগ্যতা অর্জন করা যায়, যে ধর্ম মানলে আমেরিকার কাছে প্রিয় হওয়া যায়, সেই ধর্ম আমরা মানব। একটা মানলেই তো হয়। আমার আল্লাহ কয়, হে পাগল, পাবনায় যাস আর না যাস আমার কথা শোন। আমি বললাম আমার কাছে ইসলাম প্রিয়। এরপরে কেউ যদি ইসলাম বাদ দিয়ে পৃথিবীর অন্য কোনো ধর্ম মানে, স্পষ্ট ভাবে বলে দিলাম, শুনে রাখো, ইসলামকে বাদ দিয়ে ভিন্ন কোন ধর্মকে কেউ যদি নিজের ধর্ম বানায়, আমি আল্লাহ জানাই দিলাম, অগ্রিম জানাই দিলাম, ধর্ম হিসেবে সেটা গ্রহণ করা হবে না। কে বলেছেন? আরো জোরে, আরো জোরে, জোরে হলো না। আল্লাহ অনেকে বলে না লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই লিল্লাহি তাকবীরের সাথে আল্লাহু আকবার খাটে না। কেন খাটে না? লিল্লাহি মানে আল্লাহর জন্য বলেন তাকবীর, তো লিল্লাহি তাকবীর আমি আস্তে আস্তে বলবো আল্লাহু আকবার। কিন্তু ভারত উপমহাদেশে নারাই তাকবীর যে শব্দটার প্রচলন হয়েছে, এটা কাফের বেঈমানের আওয়াজকে স্থগিত করে দেওয়ার জন্য নারাই তাকবীর ফার্সি শব্দ, তার অর্থই হলো যত জোরে পরে বলো আল্লাহু আকবার। এটাই ছিল পারফেক্ট শব্দ। কিন্তু এখন আমরা পারফেক্ট শব্দ বাদ দিয়ে লিল্লাহি তাকবীর আমদানি করছি। লিল্লাহি তাকবীর করলে না যায় হবে না, কিন্তু লিল্লাহি তাকবীর করলে আওয়াজ উঁচু হয় না। কি হয় না? কিন্তু যে বুবা ও তিনটে লাভ। বুবা কয় লাভ দেয়? এ বুবা কয় লাভ দেয়? আপনি যদি যে পারে না ও আদেশ করে দিয়ে যায়, তাই না? এগুলো পারফেক্ট শব্দ। এটা ফার্সি শব্দ। কি শব্দ? এখন তো আর ফার্সি পড়ানো হয় না, হুজুররা পড়ছেন তখন। তখন আলিয়া মাদ্রাসাও ফার্সি ছিল, উর্দু ছিল, কওমি মাদ্রাসার মতো ফার্সি উর্দু পড়ানো হইতো না। কারিমা বেবাকসা এবার হালেমা পড়ানো হয়েছে না আলিয়া মাদ্রাসা। হামদে বেহাদ মার খুদায়ে পাকেরা আকিমা দাদে মুস্তে
হাঁকেরা এসব পড়ানো হইতো এক সময়। এখন সব ভুলে গেছে, এখন কয়েকারে কা কয়েকারে কা 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 কা। রব্বুল আলামিন বলেন, ইসলাম আমার পছন্দনীয় ধর্ম, ইসলাম ছাড়া ভিন্ন কোন রাস্তা আমার কাছে কোনো গ্রহণযোগ্যতা পাবে না। এবার আমি লড়াইয়ের মুসলমানদের প্রশ্ন করব, এরপরে প্রেসক্রিপশন দেওয়া শুরু হবে। আমি আপনাদেরকে প্রশ্ন করব, একমাত্র পছন্দনীয় ধর্মের নাম কি জোরে বলেন? ইসলাম ছাড়া ভিন্ন কোন ধর্ম কি আর কোনো গ্রহণযোগ্যতা পাবে আল্লাহর কাছে জোরে বলেন? মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সন্তানের মতো ভাইয়ের মতো হৃদয় নির্মাণ কথাগুলো আপনাদের বলে যায়। রাত অন্ধকার হয়েছে, মনে করবেন না সূর্য উঠবে না। রাত যত গভীর হয় সূর্য ওটা তো তার কাছাকাছি চলে আসে। মুসলমানের জীবনে কোনো দুর্দিন নাই। যারা ইসলাম মেনে চলবে, ইসলাম অনুযায়ী যারা চলবে, পুরাটাই তাদের সুদিন। দুনিয়াতে থাকবে হিরোর মতো, মরবে কবরে ডুববে, জান্নাতের বিছানা পাবে। আমার ব্যবসায় কোনো লস নেই। ইলিশ মাছ জ্যান্ত থাকলেও ১৬০০ টাকা কেজি, মরে গেল ১৪০০ টাকা কেজি। বরং মরে যত সময় যাবে লম্বা, ইলিশ মাছের সিজন যত আনসিজন হবে, মরা ইলিশের দাম তত বাড়তে থাকে। ঠিক না বে ঠিক জোরে বলেন। আরো জোরে বলেন। এবার একটা প্রশ্ন করব, এই প্রশ্ন দিয়ে বয়ান শুরু হবে। সেই প্রশ্ন হলো, যে ধর্ম আপনি মানতেছেন ইসলাম ধর্ম, যে সম্পর্কে কোরআন বলল সেটাই হলো আল্লাহর পছন্দনীয় ধর্ম, যে ধর্ম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন ওই ধর্মবাদ দিয়ে ভিন্নতা মানলে সেটা গ্রহণ করা হবে না। এখন আমার প্রশ্ন হলো, বলেন তো ইসলাম ধর্ম কি ফুল টাইম ধর্ম না পার্ট টাইম ধর্ম? আমি যা বল মানে কেউ বলে না। আমি তো বিশ্ববিদ্যালয়ের লোক না, বিশ্ববিদ্যালয়ে এইগুলো বলি আমি। আমার মসজিদে এইগুলাই বলি আমি। বলেন আমার ধর্ম কি ইসলাম ধর্ম ফুল টাইম না পার্ট টাইম? ফুল টাইম মানে সবসময়, মানে সবসময় ব্যাখ্যা কি? একজন বলছে হুজুর রাত ৩২৪ ঘন্টা, আর একজন বলতেছে সকাল সন্ধ্যা, আর একজন বলতেছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তার মানে হলো রাত ৩২৪ ঘন্টা। আপনি যদি ২৪ ঘন্টার এক রাত দিন হায়াতে জিন্দেগি পান, পুরা ২৪ ঘন্টা আপনাকে ইসলাম ধর্ম মানতে হবে। ভিন্ন কোন রাস্তায় যাওয়ার কোন সুযোগ না। ইসলাম কোন সাপ্তাহিক ধর্ম না। শুক্রবার দিন সুন্দর করে ঝামেলায় দেব, মাথার ভিতরে টুপি দেব, চোখের ভিতরে আতর লাগাবো, সৌদি আরবের থেকে বিকাশের মাধ্যমে পাঠানো হাতের রুমালটা মাথায় দেব। এরপরে বিশাল একটা জায়নামাজ, তুর্কি জায়নামাজ আমার ছেলে আমার হাতিয়া দিয়েছে। ছেলে পাঠায় দিয়েছে, মাঝে কয়েকদিন আগে ব্যাংকের মাধ্যমে পাঠাইছে। ওই জামা জায়নামাজ দিয়ে মসজিদে যাব। কেমন জানি মনে করছে পদ্মা নদীর সোয়াদ দখল করা মুসাল্লি একটা। জুমার দিন যাই, আমার চাচা আগের দিন পরের দিন থেকে আর কোনো খবর নাই। তার মানে বানায় গেছে শুভর মুসাল্লি। কি মুসাল্লি? কথা বলে না কেউ। তো আমার মনে করে ইসলাম ধর্ম হলো সামাজিক একটা ধর্ম, সমাজের মধ্যে মানতে হয়, তাই শুধু জানাজার নামাজ পড়ে, আর কোনো নামাজ পড়ে না। জানাজার নামাজে এসে লাশ সামনে দিয়ে ওনার একটু বক্তব্য দিতে দিয়েছে। উনি বলতেছে এই এলাকায় কেউ মারা গেলে আমি জানাজায় আসি না এমন কেউ বলতে পারবে না। হয়তো আপনাদের মতো ৫ ওয়াক্ত নামাজ পড়ি না, কিন্তু জানাজার নামাজ একটাও আমি নিজ দিই না। তোর মতো লোকরে মাইক দেওয়া আর মাইকের সঙ্গে বেয়াদবি করার সমান কথা। রাগ করলেন আপনারা? আমার ধর্মকে শুধু জানাজার নামাজের ধর্ম নাকি? পশ্চিম কালেও ইসলাম ধর্ম ২৪ ঘন্টার ধর্ম। ২৪ ঘন্টা মানে একদম কমপ্লিট ২৪ ঘন্টা। প্রত্যেক ঘন্টায় হলো ৬০ মিনিট, প্রত্যেক মিনিটে আবার ৬০ সেকেন্ড। কেউ যদি ২৩ ঘন্টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ড কেউ ইসলাম ধর্ম মেনে চলে, আর তার ধারণা ১ সেকেন্ড সময় ইসলাম না মানলে এতে কোনো সমস্যা হবে না। ওই হুজুররা একটু রাগ করতে পারে, হুজুরদের রাগ করা আর না করা এটা কোনো ব্যাপার না। আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, বহু লোক কবরে চলে গেছে,
আমিও যাব, লিস্ট করে এই এলাকার ভিতরে কে কবে মরবে সেই লিস্ট মালাকুল মউতের হাতে চলে আসছে। মালাকুল মউত আমাকে সতর্ক করে দিচ্ছে, আব্দুল কুদ্দুস যা বলবা হিসাব করে বলো, যা করবা হিসাব করে করো, এই দেখো আমার হাতে লিস্ট আছে, আর 4 জনের পরেই তোমার নাম এসে যাবে। আমি হৃদয় থেকে এই কথাগুলো বলি। কামিল পাস করতে পারবো না, দাওরা পাস আমাদের সকলের জন্য সম্ভব হবে না, সুযোগ নাই, সময় নাই, বয়সের চাকা ঘুরে গেছে, এখন আর নিবেও না। আমি এক সাবজেক্টে কামিল পাস করেছি, আরবি সাহিত্যে, কামিল এমএ। আগে কওমি মাদ্রাসায় পড়ছি, পরে সরকারি চাকরি হয়ে গেছে, আরো পড়তে পারলে ভালো হইতো। খুলনা নিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক সাহেব, আপনারা চেনেন অনেকে। আমি হুজুরকে বলছি, হুজুর আমার মন চাচ্ছে আমি 3 সাবজেক্টে কামিল পড়ব। অনেকেই দেখে 3 সাবজেক্টে কামিল পড়ে, আমারে বলে আব্দুল কুদ্দুস এখন আর সুযোগ নাই, এখন পারবা না, আর সুযোগ না, আগে ছিল একটার পরে একটা, একটার পরে একটা দিয়ে 3টা দেওয়া যাইতো। এখন বয়সের ব্যাপার আছে, রেজিস্ট্রেশনের ব্যাপার আছে, অনেক কিছু আছে। হে মুসলমান, অনেকেই কামিল পাস করতে পারবেন না, কিন্তু আমি আপনাদেরকে বলবো ইসলাম ধর্মটাকে কেউ যদি রাত দিন 24 ঘন্টার ধর্ম হিসাবে বুকে জড়ায় করতে পারে, কিচ্ছু করতে পারে না, ওই অবস্থায় মৃত্যু হয়ে গেছে, সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। কিন্তু যদি এই ধর্মটাকে পার্ট টাইম ধর্ম বানায়, মসজিদে আমি আল্লাহরে মানি, বাজারে গেলে আমি কারে মানি, কোন রাজনৈতিক কথা বলি না, বলার কোন নিয়ত নাই, শুধু হাত আর পা জড়ায় করে বলবো নিজের মানসিকতার পরিবর্তন হওয়া চাই। চায়ের দোকানে বসে আছে, নির্বাচনের সভা, তার দাম তো দেওয়া লাগে না, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বরকতের দরজা খুলে দিচ্ছে। যত চা খাবেন, বিড়ি সিগারেট খাবেন, পান খাবেন, সব বিড়ি। দোকানদারে বলা আছে, যত লোক এসে চা খাবে খবরদার একজনের কাছ থেকে ও টাকা নেবেন না। রাত্রে বলবেন আমাদের কয় টাকা দেওয়া লাগবে, আমি দিয়ে দেব। কান খোলা করে ভালো করে শোনেন, চা খাবেন কোন দোষের কথা না, পান খাবেন সেটাও কোন দোষের কথা না, কিন্তু দুঃখের কথাগুলো, আমি তো মুসলমান, আমার পান খাওয়া আমার চা খাওয়াটা তো একটা হিসেব মতো হইতে হবে। চায়ের দোকানে বসে নির্বাচনী চা ডানাতে খাইলে কবিরা গোনা হবে, তাই আমার চাচা যান নির্বাচনী চা খাইতেছে বামাতে, খুব সুন্দর করে বামাতে চা খায়, ডানারটা বের করে না, চাদরের নিচে দেওয়া আছে। চাচা যানকে জিজ্ঞাসা করা হলো, ও চাচা খবর কি আপনি বামাতে চা খান? আর কিনা চা না, কিনা কথা বলে না, এই কথা বলে না, এটা আমার কি চা না, কিনা চা না তো দিল কে? কয়েকটা হলো নির্বাচনী চা। বামাতে কেন, ডানাতে কি সমস্যা? কয়েক হুজুর আপনি মনে হয় শোনেন না, মনে হয় না, আপনাকে আমি বলতে বলছিলাম, ওই আমার বড় ছেলেটারে পাঠাইছিলাম, আমি তো মসজিদে যাই না, ওরে পাঠাইছিলাম। কি শুনবো, আপনি বামাতে খাচ্ছেন কেন এইটা বলেন? বলেন ডানাতে কি সমস্যা? বামাতে খাওয়া মুসলমান আছে না নাই? শুরু করছি কয়েক বামাত দিয়ে, কয়েক হুজুর এটা কি ইসলামের মধ্যে কোনো বিধান নাকি? বলে কেমন করে বিধান না? সরাসরি শয়তানের কাজ, সরাসরি শয়তানের কাজ। যে কথাগুলো হাদিসের মধ্যে আইডেন্টিফাই করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে, হৃদয়ের ভিতরে কথাগুলো ঢোকান, গলার মালা বানান, গলার মালা বানায় নেন, গলার মালা বানান। মা বোনদেরও বলি, মুসলমান এত সোজা হবে না, 24 ঘন্টার জেল থেকে ইসলাম অনুযায়ী চলার মানসিকতা তৈরি করতে হবে। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকেও 24 ঘন্টার মুসলমান বানায় দেয়, সবাই বলেন আমিন। এই কথা মনে করবেন না হুজুর চায়ের দোকানে আল্লাহকে আমারে দেখে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আমার আল্লাহ বড় একটা ঘোষা দিয়ে কথা বলে, তুমি যখন বাবাকে চা খাও, তোমার কি একবারও মাথায় কাজ করে না যে আমি আল্লাহ দেখতেছি? কে দেখেন করে বলেন? নবীর মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন, বাবা হাত দিয়ে যারা খান, নবীজি শুধু নিষেধ করছেন তাই না, ভালো করে শোনেন। নবী আমার বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি। সহিহ হাদিস মুসলিম শরীফের নবী আমার বলেন,
শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পান করে। খবরদার লা তাকুল বিশিমালি, তুমি তোমার বাম হাত দ্বারা কখনো খাবা না, পান করবা না। সেই কাজ এখন আমরা করি। আর বলতে গেলে বলে, হুজুর আপনি আমারে কি বলতে চাচ্ছেন? আমি কিন্তু কেবল ফজরের নামাজ পড়ে আসলাম। শুনে রাখেন ভালো করে, মসজিদে নববীতে আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ার পর মুনাফিক এবার মসজিদে নববী থেকে বের হয়ে মদিনার বাজারে গেছে। মদিনার বাজারে যাওয়ার পরে কাফেরদের সঙ্গে দেখা। কাফেররা জিজ্ঞেস করে, কোত্থেকে আসলা? তাই মসজিদে নববীতে গেছিলাম মোহাম্মদের কাছে দেখা করতে। বলে, সি সি সি, তোমরা মুসলমান হয়ে গেছো বুঝি। তখন ওই মুনাফিকরা বলে, মসজিদে নববীতে নবীর পিছনে নামাজ পড়েছি, আবু বকরের পাশে দাঁড়িয়ে নামাজ পড়েছি, উমারের পাশে দাঁড়িয়ে নামাজ পড়েছি, কিন্তু তোমরা শুনে রাখো মসজিদে নববীতে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এজন্য তোমরা মনে করে না আমরা মোহাম্মদের হয়ে গেছি, বরং আমরা পাট্টাই মুসলমান, আমরা পাট্টাই মোহাম্মদরে মানি। 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে পড়ি যাতে গনিমতের মানের ভাগটা ঠিক মতো পাওয়া যায়। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন মুসলমানদের সঙ্গে সাক্ষাৎ হয় বলে আমরা ঈমান আনছি, আমরা ভালো মানুষ। ওয়াইযা ক্বালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম, আর যখন ওই বাজারে যে কাফেরদের সঙ্গে দেখা হয়ে গেছে বলে এই যত সময় বাজারে আসি আসলে মুসলমানদেরকে ধোঁকা দিয়েছি, মুহাম্মদকে ধোঁকা দিয়েছি, বরং সত্যি কথা হলো আমরা তোমাদের সাথে আছি। মুনাফিকরা ফজরের নামাজ পড়তো ভালো করে শোনে, যোহরের নামাজ পড়তো, আসরের নামাজ পড়তো, মাগরিবের নামাজ পড়তো, এশার নামাজও পড়তো। তার কারণ ফজরের পরে মসজিদে নববীতে হাজিরা হইতো, যোহরের নামাজের পরে হাজিরা হইতো, আসরের নামাজের পরে হাজিরা হতো, মাগরিবের নামাজের পরে হাজিরা হতো, এশার নামাজের পরে হাজিরা হতো। ফজরের নামাজ পড়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুসাল্লিদের দিকে ফিরে বসতেন, ফিরে বসে বলতো, আবাইনা আবু হুরায়রা। আবু হুরায়রা কই? ও আবু হুরায়রা বসে। আইনা আবু বকর, ও যাস। আইনা উমর, আইনা আব্দুল্লাহ, আইনা আবু উবাইদা। সব আছে। পালিয়ে যাওয়ার কোনো লাইন ছিল না। চেহারা চূড়াতে পুরোটাই মুসলমানের মতো চলত, না হলে নবীজি ধরে ফেলাবে। কিন্তু শুধু কাফেরদের কাছে যখন যাইতো, কাফেরদের খুশি করার জন্য আস্তে আস্তে বলে দিত, ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের রব্বুল আলামিন জেনে ফেলছি, সাথে সাথে সংবাদ চলে গেছে। তো নবীজিকে জানায় দিচ্ছে, হে নবী, আপনার সামনে যারা বসা আবু বকর, উমর এদের মতো ড্রেস পরে আপনার পিছনেই নামাজ পড়ে, আপনি যখন জিকির করেন ওরাও জিকির করে, কিন্তু আপনি তো ওদের ভিতরের অবস্থা জানেন না। আমি জানি, আমি জানাই দিলাম, এরা সবগুলো হলো মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের তলদেশ হবে এদের থাকার জায়গা। তারা শুধু ইন্না মাআকুম করে যদি জাহান্নামের তলদেশে যায়, তো আমি জুমার নামাজের পরে যা হারায় গেছি, আমার পাওয়াই যায় না খুঁজে, আমার ঠিকানা করবে। আমি হর হামেশা বাম হাতে খাই। কয়েন কোনাতে খায়, চোখের গুণা করতেছে, চায়ের দোকানে বসে টিভি দেখতেছি, আমার তো কলিজা একদম ঠান্ডা হয়ে গেছে। বিশ্বাস করেন, আমি গতানুগতিক ভক্ত না, কথাও বলি না, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। বলে হুজুর, আমাদেরই অঞ্চলে ব্যাক সেটে গান বাজে না বাবা, একটু ঢিলে দিয়ে একটু আওয়াজটা বাসায় দাও। কোন জায়গায় চলে গেছো? মোটা মোটা মানুষ থাকলে তো একটু ভালো লাগে দেখলে। আল্লাহ বলে গান বাজে না। শোনো মুসলমান, জান্নাতে যাওয়ার জন্য খুব ভারী আমল করার দরকার হয় না, সুরতের উল্টা চলতে পারলেই আল্লাহর জান্নাতে যাওয়া যায়। কিসের উল্টা জোরে বলে? কথা বলে না, বলো না বাবা, সুরতের উল্টা।
কেউ এখন আর ফজরের নামাজ পড়তে চায় না, কেউ এখন আর জোহরের নামাজ পড়তে চায় না, কেউ এখন আর মাগরিবের নামাজও পড়তে চায় না, কেউ এখন মুখ দিয়ে জিকির করতে চায় না, কেউ কোরআন তেলাওয়াত করতে চায় না, কেউ গান বাজনা থেকে নিজের দূরে রাখতে চায় না, কেউ এখন বিপর্দা নারী থেকে শত্রু হেফাজত করতে চায় না। এই কঠিন পরিস্থিতির ভিতরে আমি মুসলমানের সন্তান কবর বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, হৃদয় নিংড়ানো কথা বলে দিয়ে যায়। লম্বা কথা বলা যাবে না, লম্বা সময় নিতে পারবো না। সুরতের উল্টা যদি চলতে পারেন বেশি দূর চলা লাগবে না, অল্প একটু চলেই যদি কিছু দূর সামনে যেতে পারেন, রব্বে কাবা সন্তুষ্ট হয়ে আপনারে ধরে দুনিয়াতে শান্তি আর পরকালে জান্নাতে পৌঁছায় দিবি। সুরতের উল্টা চলতে হয়, সবাই টিভি দেখে, সবাই চোখের গুণা করে, চোখের গুণাতে গুণার গুণা মনে করে। কি মনে করে? চোখ দিয়ে গুণা করা গুণা মনে করে। অনেক জায়গায় ওয়াজে যায়, আমার অনেক কষ্ট লাগে, বুঝছে? কষ্টের কথা বলি, একটু বলছিলাম অল্প একটু। মহিলারা পর্দা করে না, হুজুরদের সামনে চলে আসে, মানে আমরা পয়নে গেছি আমাদেরই সামনে চলে আসে। বিশ্বাস করেন, পাল্লা দিয়ে ওজন দেবেন, পাল্লা দিয়ে ওজন দিবেন। নামাজ না পড়া যেমন গুনাহ, মদ খাওয়া যেমন গুনাহ, শুকরের গোশত খাওয়া যেমন গুনাহ, একটা বেগানা নারী দিকে যাকে দেখা যায় না তারে দেখাও ঠিক একই মাপের একই লেভেলের। এ ওয়াজ খাবে না কেউ, গান গাইতে হবে, গান। আরে এটা গান গাওয়ার জন্য আমরা আনে না। এ কথা যদি একজনের অন্তরে লেগে যায়, একটা মানুষও যদি চোখের হেফাজত করে, আমি আব্দুল কুদ্দুস পরকালে কিয়ামতের ময়দানে নাজাতের জন্য সেটাকেই আমার জন্য ছেড়ে দেবে। আমার তো চোখের গুনাহ গুনাহ মনে হয়, একদম গুনাহ মনে হয়।